পদ্ধতি 2 পদ্ধতি 2। তো পদ্ধতি 2 এ আসলে আমি এটাকে কেমনে সলভ করব? পদ্ধতি 2 কে আমি কিভাবে সলভ করতে পারি? পদ্ধতি 2 কে আমি কিভাবে সলভ করতে পারি? এরপর ভাই আমরা আসলে একটু দেখব যে এখানে কি কি করা যাবে বা আসলে কি কি হচ্ছে। হ্যাঁ, আমরা পদ্ধতি 1 এ দেখে আসছি যে উৎপাদকের সাহায্যে সমাধান করা যায়। এরপর আমরা পদ্ধতি 2 আমরা সেম ম্যাথকেই সমাধান করব, কিন্তু ডিফারেন্ট কোনো ওয়েতে। তো তার মধ্যে এটা একটা ওয়ে, সেটা হচ্ছে আমার এর সমাধান দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান। আসলে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধানটা কি হয় এটা আমরা আগে একটু দেখব। ওকে ভাইয়া, তাহলে আমি একটু লিখি যে a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এতটুকু আমি লিখতে পারবো যে a x স্কোয়ার প্লাস, আমি একটু এই দিকে লিখি তাহলে সম্ভবত জায়গা আটবে না। তো তাহলে আমি কিন্তু লিখতে পারি a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এরপর আমি একটা কাজ করবো ভাইয়া, যে কাজটা কি করা যায়? কাজটা হচ্ছে উভয় পক্ষে আমি 4a দ্বারা গুণ করি। উভয় পক্ষে আমি 4a দ্বারা গুণ করব। তাহলে আমি লিখতে পারি না 4a স্কোয়ার x স্কোয়ার প্লাস 4a bx প্লাস 4a c ইজ ইকুয়াল টু 0। আমি এতটুকু লিখতে পারি। যে কি করবো ভাইয়া, উভয় পক্ষে 4a দ্বারা গুণ। আমি একটু লিখে রাখি, উভয় পক্ষে 4a দ্বারা গুণ। উভয় পক্ষে ভাই আমার 4a দ্বারা গুণ। এরপর ভাই আমি একটু দেখব যে আসলে কি কি লেখা যাবে। তাহলে আমি এইটাকে 4a স্কোয়ার x স্কোয়ার কি আমি লিখতে পারি না ভাইয়া 2a x স্কোয়ার? কারণ আমি যদি ভাইয়া 2 এর উপর স্কোয়ার করি তাহলে 4, এর উপর স্কোয়ার করলে স্কোয়ার, x এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার। এরপর ভাইয়া আমি কি একটা কাজ করি, একটু আমি এটাকে আসলে সূত্রে নিয়ে যাইতে চাচ্ছি। যে ভাই এইটাকে আমি কি করব, সূত্রে নিয়ে যাবো। ভাই সূত্রটা কেমন, যে a প্লাস b হোল স্কোয়ার সূত্রে আমি নিয়ে যেতে চাচ্ছি। তার মধ্যে আমার a পার্টটা এটা, 2ab পার্টটা এটা, আমার b নাই। আসলে আমি একটু দেখব। তো ভাই আমার সূত্রের 2 আছে 4, তাহলে আরেকটা 2 নিলাম এবং ax নিলাম, ax। তাহলে ভাই আমি যদি চাই যে 4abx লিখবো, কিন্তু আসে আমার 4ax, তাহলে আমার লাগবে b লাগলো। কিন্তু আমি তো a প্লাস b হোল স্কোয়ার সূত্রে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে একটা কাজ করি, একটা b স্কোয়ার যোগ করে দিই, একটা b স্কোয়ার আমি কি করব, যোগ করে দেবো। যেহেতু আমি একটা এক্সট্রা b স্কোয়ার যোগ করছি, আমার ম্যাথের কথাই হচ্ছে এটা যে আমি যা করব সেটা যাতে আমি সাথে সাথে হচ্ছে ভ্যানিশ করি। কারণ আমি যদি এটা ভ্যানিশ করতে না পারি তাহলে আমি কিন্তু এই লাইন থেকে এই লাইনে আসতে পারবো না। ওকে, প্লাস 4ac ইজ ইকুয়াল টু 0। 4ac মাইনাস হচ্ছে আমার প্লাস, আরে এত ডিস্টার্ব করতেছে এখানে, এটা 4ac ইজ ইকুয়াল টু 0। এতটুকু আমি লিখতে পারবো। ওকে, তাহলে ভাইয়া আরেকটা এখন একটা কাজ করি, এই পার্টটুকু কি আমার ভাইয়া a প্লাস b হোল স্কোয়ারের মতো আছে কিনা? এই পার্টটুকু আমার কি a প্লাস b হোল স্কোয়ারের মতো আছে না? তাহলে আমি কি লিখতে পারি 2ax প্লাস b স্কোয়ার, 2ax প্লাস b হোল স্কোয়ার। আচ্ছা, এই পার্টটা আমার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবং ভাই এখন এই পার্টটাকে আমি একটু সমান চিহ্নের এই দিকে নিয়ে যাই। তাহলে আমার ছিল মাইনাস b স্কোয়ার, তাহলে আমার এখন হবে b স্কোয়ার। এবং ভাইয়া আমার ছিল প্লাস 4ac, কিন্তু এখন হবে মাইনাস 4ac ইজ ইকুয়াল টু, আচ্ছা আর তো এখন ইকুয়াল টু আসবে না, এটা এইভাবেই থাকবে। ওকে, এটা আমি এতটুকু লিখতে পারলাম। এরপর ভাই আমি একটা কাজ করি, আমি এই রুটটাকে এদিকে নিয়ে যাই। এই যে আমার যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটাকে আমি এইদিকে হচ্ছে রুট করে দিই। তাহলে কি আমি লিখতে পারবো না ভাইয়া 2ax প্লাস b ইজ ইকুয়াল টু ভাইয়া প্লাস মাইনাস? কেন? কারণ ভাই আমার যদি স্কোয়ার এদিকে রুট হয় তাহলে আমার অবভিয়াসলি সেটা প্লাস মাইনাস হবে। তাহলে আমি কিন্তু লিখতে পারি ভাইয়া b স্কোয়ার মাইনাস 4ac, b স্কোয়ার মাইনাস 4ac। এতটুকু আমি লিখতে পারি অ্যাট ফার্স্ট, এটা আমি এতটুকু লিখতে পারলাম। এরপর ভাই আমি আসলে কি করতে পারি, এরপর আমি একটা কাজ করব, আমি কিন্তু x এর মান চাই। হ্যাঁ,
এখানে আসলে আমি কি করতে চাচ্ছি, আমি আসলে করতে চাচ্ছি এখানে আমি এক্স এর ভ্যালুটা বের করব। কেন? দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান ভাই, এখানে আমার সমীকরণটা কার, কোন চলকের, এক্স এর, তাহলে আসলে আমার এক্স এর মান লাগবে, কারণ আমরা প্রিভিয়াস ম্যাথে কিন্তু আসলে এক্স এরই মান বের করছি, একটা 1 একটা হচ্ছে 4/3। আমরা এখন এই ওয়েতেও সলভ করে দেখবো যে আসলে আমার 1 আর 4/3 আসে কি না। ওকে, এরপর ভাইয়া আমি 2ax কে রাখলাম, 2x কে রাখলাম, প্লাস বি আছে, এটাকে আমি সমান চিহ্নে এইদিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এতটুকু আমি লিখতে পারবো। আমার ভাইয়া শুধুমাত্র এক্স এর ভ্যালু দরকার, তাহলে আমি একটা কাজ করব, কি করব ভাইয়া, এক্সটাকে রাখলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ। এটা কি আমার এক্স এর একটা সাধারণ সমীকরণ বা সমাধান হলো না? এটা আমার আসলে একটা এক্স এর সাধারণ সমাধান। এখন তো এট ফার্স্ট আরেকটা বার বলি, এটা আমরা কিন্তু পদ্ধতি 2 এ করতেছি, যে আমরা কোন একটা দ্বিঘাত সমীকরণকে আসলে কত ওয়েতে সলভ করতে পারি, তার মধ্যে আমার একটা পদ্ধতি হচ্ছে 2। সেটা কি, যে আমি এটা একটা র্যান্ডম একটা সমীকরণ ধরে নিছি, যে আমি একটা দ্বিঘাত সমীকরণ ধরে নিছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটাকে আমি এখন সমাধান করব। তো এট ফার্স্ট ভাই আমি কি করলাম, উভয় পক্ষে 4a দ্বারা গুণ করলাম, এটা কিন্তু 4a, হ্যাঁ, উভয় পক্ষে ভাই আমি 4a দ্বারা গুণ করে আমি এই ফর্মেটটা নিয়ে আসলাম। এরপর ভাইয়া 4a স্কোয়ার এক্স স্কোয়ারকে আমি 2ax হোল স্কোয়ার নিয়ে গেলাম, এবং সূত্রে আমি একটা 2 করলাম, আমার লাগবে 4, তাহলে 2ab, এই যে এই পার্টটা সম্পূর্ণটা আমি এখানে বসাইছি, এই পার্টটা আমি সম্পূর্ণটা বসাইছি, তাহলে 2ax, ভাই আমার b লাগবে b, কিন্তু আমি চাই a প্লাস b হোল স্কোয়ার সূত্র, ভাই আমার a স্কোয়ার প্লাস 2ab আছে, কিন্তু b স্কোয়ার টার্ম নাই, তাহলে আমি একটা ভাইয়া b স্কোয়ার নিয়ে আসলাম। এবং যেহেতু ভাইয়া আমি একটা বি স্কোয়ার এক্সট্রাভাবে যোগ করে ফেলছি, তাহলে আমাকে সাথে সাথে একটা বি স্কোয়ার বাদ দেওয়া লাগবে। কেন? কারণ নয়তো আমি এই লাইন থেকে এই লাইনে ব্যাক করতে পারবো না। আর আমার ম্যাথের কথাটাই এটা হচ্ছে ভাইয়া, তুমি যা করবা, তুমি প্রথম লাইন থেকে যদি দ্বিতীয় লাইনে যাইতে পারো, তাহলে তুমি অবভিয়াসলি দ্বিতীয় লাইন থেকে তুমি আবার প্রথম লাইনে ব্যাক করতে পারবা। তাহলে ভাই আমি মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac ইজ ইকুয়াল টু 0 করলাম। ওকে, এরপর ভাইয়া আমি এটা আমার সূত্রে পড়ছে এই পার্ট পর্যন্ত, এটা আমার কিন্তু সূত্রে পড়ছে যে কি 2ax প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন ভাইয়া এই যে এই পার্টটা আমার কিন্তু 2ax প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, ভাইয়া আমার আছে মাইনাস বি স্কোয়ার, কিন্তু আমি করলাম আমার এইদিকে যদি আমি সমান চিহ্ন এইদিকে নিয়ে যাই, তাহলে বি স্কোয়ার আমার আছে প্লাস 4ac, তাহলে আমার হবে মাইনাস 4ac। ওকে, এরপর ভাই আমি এই স্কোয়ারটাকে আমি এইদিকে সমান চিহ্নের এইদিকে নিয়ে আসলাম, তাহলে আমি কিন্তু লিখতে পারি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। এরপর ভাইয়া আমি একটা কাজ করি, 2ax রাখলাম, কারণ আমি আসলে চাচ্ছি সমাধান কার চাচ্ছি, এক্স এর সমাধান চাচ্ছি, কারণ আসলে আমার এক্স এর মানটাই লাগবে। কারণ আমি কিন্তু দেখছি যে আমার প্রিভিয়াস ম্যাথে আমি যে সলিউশনটা করছি সেখানে আমার কিন্তু আসলে এক্স এর মানটাই লাগবে। তাহলে আমি 2x কে রাখলাম, প্লাস বি আছে, এটাকে আমি মাইনাস বি করলাম, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। কিন্তু আমার তো শুধুমাত্র এক্স এর মানটা লাগবে, তাহলে এই এক্স এর সাথে যে আমার 2 এটা আছে, এটাকে আমি এখন রাখবো না, তাহলে এটা কি করলাম, এদিকে হচ্ছে ভাগ করে দিলাম। তাহলে ভাইয়া এখানে কি আমি এক্স এর মান দুইটা বলতে পারি না, যে এক্স ইজ ইকুয়াল টু ভাইয়া মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ, কমা, কেন প্লাস মাইনাস, তাহলে আমি একবার প্লাস নিছি, একবার এখন আমি মাইনাস বসাবো, হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ। তাহলে আসলে আমার এখানে এক্স এর ভ্যালু আসবে দুইটা, কি ভাইয়া, এক্স ইজ ইকুয়াল টু এটা, আরেকটা হচ্ছে এটা। এখন আমরা এইটাকে ইউজ করে আমরা ওই প্রিভিয়াস ম্যাথটাকে আরেকটা বার সলিউশন করব, আমরা দেখব যে আসলে আমরা যে উৎপাদকের সাহায্যে যে সমাধান করছিলাম ওইটার সাথে আমাদের সেম হয় কি না। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথটাতে চলে যাই, এটা। ওকে, তো এই ম্যাথটা করানোর আগে তাহলে আমি একটু কি জানছি ওইটা একটু লিখে রাখি, যে ভাইয়া যে কি লিখবো ভাইয়া, এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের জন্য আমার x এর মান আসতেছিল ভাইয়া দুইটা, কি আসতেছিল, একটা হচ্ছে ভাইয়া মাইনাস বি প্লাস মাইনাস, আমি একসাথে লিখি বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে টোয়াইস এ, এটা। তো ভাইয়া আমি যদি এখন আমার যে সমীকরণটা দেওয়া আছে এটাকে আমি যদি এখন ভাইয়া এই সমীকরণের সাথে তুলনা করি, আমার এই সমীকরণটা আমার যেটা আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের সাথে যদি আমি আমার গিভেন যে সমীকরণটা দেওয়া আছে এটা যদি আমি একটু তুলনা করি, তাহলে কিন্তু ভাই আমি বলতে পারি, তাহলে কিন্তু ভাই আমি বলতে পারি কি হবে, এর মানটা হবে 3, কারণ
এ এক্স স্কোয়ার 3x স্কোয়ার। তাহলে আমি যদি ইকুইভ্যালেন্ট করি তাহলে আমি বলতে পারবো এর মানটা হচ্ছে আমার 3 এবং ভাইয়া আমার বি এর মানটা হচ্ছে -7। বি এর মানটা হবে ভাইয়া -7। কেন? কারণ আমার প্লাস বি এক্স আছে কিন্তু আসলে এখানে আছে -4x মানে 7x। তো যেহেতু আমার প্লাস আছে তার মানে আমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারতাম যে 3x স্কোয়ার প্লাস -7 ইন্টু এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এই লাইনটা আমার যা কথা এই লাইনটা আমার সেম কথা, তাহলে হচ্ছে -7x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে ভাই আমি কিন্তু বি এর মানটা লিখতে পারি -7 এবং আমি সি এর মানটা কিন্তু লিখতে পারি 4। সি এর মানটা আমি ভাই লিখতে পারি 4। ওকে, এতটুকু আমি লিখতে পারবো। আচ্ছা, এরপর ভাইয়া তাহলে আমি আর কোনো কিছু করতেছি না, অতএব তাহলে লিখি সমাধান। সমাধান যে ভাইয়া সমাধানটা আমার কি? সমাধানটা হচ্ছে ভাইয়া আমার এক্স ইজ ইকুয়াল টু কি আমি লিখতে পারবো না ভাইয়া? আমি এই সমীকরণের মতো করে বসাচ্ছি। তাহলে মাইনাস আমার ভাইয়া বি এর মানটা কত? -b আছে। তাহলে আমার সূত্রে মাইনাস, আবার বি এর মানটা আমার -7। তাহলে হচ্ছে আমার বি এর মানটা আবার -7। তাহলে -7 - b ভাই আমার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে -7 হোল স্কোয়ার মাইনাস সূত্রে -4 ইন্টু এর ভ্যালুটা হচ্ছে ভাই আমার 3, সি এর ভ্যালুটা হচ্ছে আমার 4 বাই 2 ইন্টু এর ভ্যালুটা হচ্ছে আমার 3। এতটুকু আমি লিখতে পারবো যে বাই 2 ইন্টু 3। ওকে, এরপর ভাই আমি কিন্তু লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু ভাইয়া মাইনাস মাইনাস প্লাস 7 প্লাস মাইনাস ভাইয়া 49, 4 ইন্টু 4 16, তারপরে 16 ইন্টু 3 48 মানে 48, 16 ইন্টু 3 48 বাই হচ্ছে ভাইয়া 3 ইন্টু 2 6। ওকে, এরপর ভাইয়া আমি এটাও কিন্তু লিখতে পারি যে ভাই কি লিখতে পারবো এখন আমি লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু ভাইয়া 7 প্লাস মাইনাস 49 থেকে 48 বাদ দিলে আমার 1 হয়, আর 1-এর উপর আমি যদি রুট করি তাহলে আসলে আমার দিন শেষে 1 থাকে বাই 6। তাহলে কি ভাই আমি এটাকে লিখতে পারি না যে অতএব এক্স ইজ ইকুয়াল টু 7 প্লাস 1 বাই 6, আরেকটা হবে আমার 7 মাইনাস 1 বাই 6, একটা হবে আমার 7 প্লাস 1 বাই 6, আরেকটা হবে আমার 7 মাইনাস 1 বাই 6। তাহলে কি ভাই আমি লিখতে পারি না 7 প্লাস 1 মানে 8, 8 বাই 6 মানে হচ্ছে 4 বাই 3, 4 বাই 3 কমা 7 মাইনাস 1 6, 6 বাই 6 1। তাহলে আমি কিন্তু আগেও পাইছিলাম যে কি পাইছিলাম, একটা 1, একটা হচ্ছে 4 বাই 3। তাহলে আমি এখনও কিন্তু আসলে এই অন্য একটা মেথড বা অন্য একটা পদ্ধতি দিয়ে আমি সলভ করেও কিন্তু আমি 4 বাই 3 কমা 1 পাইছি। তার মানে আমি বলতে পারি যে এটা আসলে আমার একটা দ্বিঘাত সমীকরণ সলভ করার পদ্ধতি।